মাজারে হামলা সহ চলমান ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় বলে মনে করছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশ অস্বাভাবিক প্রক্রিয়া চলছে, নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, মাজারে হামলা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নূরের উন্নত চিকিৎসার দাবি জানান তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে, এর অংশ হিসেবে টার্গেট করে কিছু লোককে হামলার আশঙ্কাও করেন তিনি। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনারা খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখব, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনা ঘটাচ্ছে। সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? তৌহিদি জনতার নামে কারা এসব ঘটনা ঘটাচ্ছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন রিজভী। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।